কুয়ো পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু হলো 2 শ্রমিকের, আহত আরো এক। ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর অঞ্চলের কমলা চা বাগানের বোমরা লাইন এলাকার ঘটনা। জানা গিয়েছে, বাগানে পরিত্যক্ত কুয়া পরিষ্কার করতেই এদিন 3 ব্যক্তি একটি বাড়ির কুয়ো পরিষ্কার করতে নামেন। এরপরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে। পরে মাটিগাড়া ও শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফ্যান চালিয়ে পাইপ দিয়ে অক্সিজেন দেওয়া হয়। এরপরই একজনের জ্ঞান আসে। এরপর দুজনকে বেঁধে উপরে তোলা হয়। পরে উদ্ধারকৃত শ্রমিকদের ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। মৃত 2 যুবকের নাম আশিক টপ্প ও বিজয় কুজুর। মৃতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে আসে এলাকায়। আহতকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। चले আসছে इधर हम लोग बरामदा में उसके लिए তাতো সেকেন্ডটাকে নিয়ে গেছে। সেকেন্ড হ্যাঁ হ্যাঁ নিয়ে মানে সেকেন্ডটা একটা দিয়ে চলে যাবে মনে হয়। আরেকটা গাড়ি লাগবে। আরাম সে আরাম সে আরাম সে আরাম সে চলে আসছে। কুয়ো পরিষ্কার করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে গেল, কি বলবো? এটা অনেকই ভয়ঙ্কর দুঃখের কথা। এটা আজকে সকালে যে ওরা কুয়া পরিষ্কার করতে গিয়ে মানে এই দুর্ঘটনায় পড়ছে ওরা। তো আমি তো গোদাম লাইনে থাকি, আর যে ঘটনা ঘটেছে সেটা বোমরা লাইনে। তো যখনই আমি শুনলাম যে এরকম ঘটনা, তো আমি দৌড়ায় গিয়েছি ওইখানে। সঙ্গে সঙ্গে বিডিও সাহেবকেও ফোন করলাম আমি। তারপর যারা মানে ওই কুয়া পরিষ্কার করে দেখাশোনা করে ওকেও ফোন করছি। তো বললো না, আমরা সবাই এখানে আছি, বাগানের সবাই উঠে আসছে এখানে। তারপরে আমি সঙ্গে সঙ্গে আমাদের বিডিও সাহেবকে ফোন করলাম যে স্যার এরকম এরকম হয়ে গেছে, কিছু ব্যবস্থা আছে কিনা। তখন উনি ফায়ার ব্রিগেডকে ফোন করলো। তারপর আমাকে ফোন করে জানালো যে না ম্যাডাম, ওরা আসতেছে। তারপর আমি গিয়ে দেখছি ওইখানে অনেক ভিড় ভাড়াটা আছে। মানে এরকম ওদের অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছে। ফায়ার ব্রিগেডের অনেকটাই তৎপরতায় উদ্ধার কাজ। না, আমি আর ফায়ার ব্রিগেডের সঙ্গে সঙ্গে পৌঁছে গেছি। কিন্তু ঘটনা হলো কি, আমাদের গ্রামে তো সবাই জানেন যে সবাই নিজের সেই জন্য আমি বারবার বলি যে একটা রাস্তা চওড়া করতে হবে এই এমার্জেন্সির জন্য। কিন্তু কেউ কথা তো শুনে না। নাহলে যদি ফায়ার ব্রিগেড যদি ঢুকতে পারতো, আমরা অ্যাটলিস্ট ওদেরকে কিছু মানে বাঁচাইতে পারতাম, এটা আমার আশা। এখানে এখন যে দুজন মারা গেছে তাদের নাম? যে দুজন মারা গেছে তার মধ্যে একজনের নাম হলো আশিক টপ্প, আর ওনার বয়স হচ্ছে। এই যে 3 জন কুয়াতে নেমেছিল পরিষ্কার করতে, কি পরিস্থিতি এবং কিভাবে উদ্ধার করলেন? 3 জনই আনকনসিয়াস স্টেজে উদ্ধার হয়েছে। ঠিক আছে, উদ্ধার করে হাসপাতালে পাঠানো। আমাদের মাটিগাড়া ব্রিগেড উদ্ধার করেছে। এখন দেখা যাক মেডিকেলে যে ডক্টর কি বলে। ঠিক আছে, ট্রিটমেন্টে পাঠানো হয়েছে। কতটা সুস্থ রয়েছে যারা? এখন সুস্থ সেটা মেডিকেল টিম বলতে পারবে। স্যার একটা বার্তা দেন যে এই কুয়োতে নামতে গেলে কি কি করার দরকার? অ্যাকচুয়ালি দেখুন, প্রথমত সাবধানতা, বিভিন্ন ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত। ঠিক আছে, যেহেতু কোনো কুয়ো যদি অ্যাবান্ডান্ট হয়ে থাকে, অনেকদিন ধরে যদি পরিত্যক্ত হয়ে থাকে, সেখানে টক্সিক গ্যাস জমে যায়। মাটির নিচে গভীরতা যত থাকবে, অক্সিজেনের ডেফিসিয়েন্সি যেখানে থাকবে, অটোমেটিক্যালি সেখানে টক্সিক গ্যাস বেশি পরিমাণে পড়বে। তাই কোনো প্রকারে শিওর না হয়ে হট করে নেমে যাওয়া, এটা মানে সেটা দুর্ঘটনা যখন ঘটে যায় সেটা খুবই মানে কি প্রাণঘাতী হতে পারে।